স্বার্থরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা আজকে দেখেছি যে আমাদের প্রথম আলো, আমাদের দেশের প্রথম আলো আজকে পত্রিকায় লিখেছে যে আজাদপুরের চলন বিলের মাঝখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এটা নেগেটিভ। আমরা প্রথম আলোর এই সংবাদকে আমরা প্রতিবাদ করি, আমরা তীব্রভাবে সেটাকে আপনারা ঘৃণা করছি এবং প্রথম আলো এই সংবাদ পরিবেশন করায় আমরা প্রতিবাদে প্রথম আলোকে উড়িয়ে দিচ্ছি। আজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবেই হবে। আপনারা দেখবেন প্রথম আলোর আজকে প্রথম পাতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তাদের সাজাদপুরে না হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যাতে অর্থনৈতিক অঞ্চলে হয় সেই কথা রিপোর্ট দিয়েছে। আমরা প্রথম আলোকে সাজাদপুরে আমরা প্রথম আলোকে নেব না। প্রথম আলোর বিরুদ্ধে আপনারা প্রথম আলোকে বয়কট করুন। আমরা এই বয়কট ঘোষণা করছি প্রথম আলোকে এবং প্রথম আলোর যে সাংবাদিক স্টাফ রিপোর্টার এই নিউজ দিয়েছে তাকে সাজাদপুরে আমরা বয়কট করছি। সাজাদপুর প্রাণের দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, তার বিরুদ্ধে যে কেউ কথা লিখলে আমরা তাকে বয়কট করবো। এখন প্রথম আলো উড়িয়ে দেওয়া হচ্ছে। এখন প্রথম আলো আমাদের স্বার্থরক্ষা কমিটির পক্ষে আমির হোসেন সবুজ সাধারণ সম্পাদক, সে কিছু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, এটা সাজাদপুরের ইজ্জতের বিষয়, এটা সাজাদপুরের স্বার্থের বিষয়। আজকে সাজাদপুরের ঐতিহ্যবাহী রবীন্দ্র কাচারি বাড়ির ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য এই সাজাদপুরে বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আমাদের স্বার্থরক্ষা কমিটির আহ্বায়ক, সংগ্রামী আহ্বায়ক আনোয়ার ভাই এককভাবে, পরবর্তীতে আমাদের মরহুম নাসিমউদ্দিন মালিকা স্যার সহ সম্মিলিত প্রচেষ্টায় 16 সালে বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠা পায় এবং কার্যক্রম শুরু হয়। তারপর থেকে এই বিশ্ববিদ্যালয় আর ষড়যন্ত্রের মুখে এবং আমাদের ছেলে মেয়ে ছাত্র ছাত্রীরা আজকাল গৃহহীন, ক্যাম্পাসবিহীন, রাস্তায় তারা বিভিন্ন ক্লাস প্রতিনিয়তই করছে। এটা জাতির বিবেক, এটা লজ্জার বিষয়। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি। শরীয়তপুরে 3 জন কিন্তু শহীদ হয়েছেন। সেই রক্তের উপর পাড়া দিয়ে বর্তমান উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী শরীয়তপুরে এসেছিলেন, যাকে আমরাই আমাদের আন্দোলনের ফসল হিসেবে যে বাংলাদেশের চেহারা বসেছেন। আজকে দুঃখজনক বিষয়, পরিবেশবিদ হিসেবে তিনি সাজাদপুরে এসে ভিজিট করেছেন, অথচ এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছেন। আজকে পরিবেশবিদ ডক্টর রেজওয়ানা চৌধুরীকে বলছি, সারা দেশ পরিবেশে বিনষ্ট হচ্ছে। পলিথিন সিন্ডিকেটে শত শত হাজার হাজার কোটি টাকা আপনার ভ্যানিটি প্যাকেটে ঢুকছে, সেটাই সমস্যা হয় না। আর প্রাণের দাবি সাজাদপুরের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করার জন্য আপনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। কাফনের কাপড় নিয়ে নামব, মৃত্যুবরণ করব। এই বিশ্ববিদ্যালয়কে আমরা কখনোই সাজাদপুর থেকে স্থানচ্যুত হতে দেব না। এবং আজকের থেকে প্রথম আলো বাংলাদেশের সর্বগৃহীত একটি পত্রিকা, তাকে আমরা বয়কট করলাম। সাজাদপুরের পাঠক মহল অন্তত প্রথম আলোকে ঘৃণা বলে স্মরণ করবেন, এইরকম পায়ের উপর পা দিয়ে পদদলিত করবেন। এবং এখন আমাদের স্বার্থরক্ষা কমিটির প্রজ্বলিত নায়ক আব্দুল অগ্নির মধ্য দিয়ে অগ্নিসংযোগ করছি। আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমাদের প্রাণের দাবি, সাজাদপুরের দাবি। ধন্যবাদ আপনাদেরকে। প্রথম আলো আগুন ধরা দিচ্ছে একটি বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশের পরে সাজাদপুরের স্বার্থরক্ষা কমিটি। তুই শিল ছবি নিস, পাতাল গেড়ে নিস, পাতাল গেড়ে তুই। আমরা এখানেই শেষ করলাম।